সংসার ধর্ম যিনি নিঃশব্দে পালন করে যান তিনি একজন গৃহিণী। সংসারের সবার ছুটি থাকলেও তার কোনো ছুটি নেই, কিন্তু তবুও সংসারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, সংসার থেকে বেরিয়ে কর্মক্ষেত্রে নিজের অবস্থানকে সুদৃঢ় করতেও তারা এতটুকু দ্বিধাবোধ করেন না। ডেকে নিচ্ছি এমন 4 গৃহিণীকে, অনামিকা, রিমা, লাইজু এবং জাকিয়া। কেমন লাগছে তোমাদের? আমরা সবাই ভালো আছি। ওকে, জাকিয়া কোথা থেকে এসেছো, কি করছো? আমি গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমি সরকারি চাকরি করি, পাশাপাশি সংসার ধর্ম সংসার ধর্ম পালন করছো। কেমন লাগে, মানে দুটো পাশাপাশি ম্যানেজ করতে পারো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে। মানে এটা কি 9টা 5টা অফিস করো নাকি তোমার এরকম মানে শিফট? আমার 7:30 থেকে 2:30 পর্যন্ত। ঠিক আছে, আমি আবার পরে তোমার সাথে কথা বলবো। লাইজুর কাছে যাই। লাইজু কোথা থেকে এসেছো? আমি উত্তরা থেকে আসছি আপু। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। জব করো, মানে নিজস্ব কোনো কিছু করবার ইচ্ছে আছে, পরিকল্পনা আছে যে জব করব না, আমি নিজের কিছু করব? আমার ফিউচারে হচ্ছে একটা কনসালটেন্ট ফার্ম দেওয়ার ইচ্ছা আছে। কনফিডেন্স আছে? দ্যাটস গুড, বাট কনফিডেন্স লেভেলটা একটু কম পাচ্ছে এখানে। মানে ক্যামেরাকে ভয় পাচ্ছো নাকি আমাকে ভয় পাচ্ছো? না আপু, আপনাকে দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে যাই রিমার কাছে। রিমা কোথা থেকে এসছো, কি করছো? আমি এসছি আপু ঝিনাইদহ থেকে। আমি গৃহিণীর পাশাপাশি শিক্ষা প্রজেক্টে কাজ করি, ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করি। আমার ভবিষ্যতের ইচ্ছা যে আমি এই বাচ্চাদের নিয়ে জন্য আরও ভালোভাবে কাজ করতে পারি এবং আদর্শবান টিচার হতে পারি। ঠিক আছে, এবার চলে যাচ্ছে অনামিকার কাছে। অনামিকা কোথা থেকে এসছো, কি করছো? আমি ঢাকার বাড্ডাতে থাকি, ওখান থেকে এসেছি। আর আমি গৃহিণী প্লাস আমি একজন বেসরকারি কর্মজীবী, মানে বেসরকারি চাকরি করি আর কি। এই চাকরিটা কি বিয়ের পরে নিয়েছো নাকি বিয়ের আগে? না, বিয়ের আগে। বিয়ের আগে থেকেই চাকরি করো? পড়াশোনা MBA পাশাপাশি আমি এটা করতাম। তো কি স্বপ্ন দেখো? স্বপ্ন দেখি ভালোভাবে বেঁচে থাকার। পুরো অনুষ্ঠানের নিয়মটা একটু বলে নেই। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং অনেক অনেক গিফটস কিউটের সৌজন্যে। কিন্তু তৃতীয় রাউন্ডে কিউট আজকের অনন্যা হবার জন্যে অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস। আমরা এক নজরে চলো দেখে নেই কিউটের সৌজন্যে তোমাদের জন্য কি কি পুরস্কার অপেক্ষা করছে। হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, হেয়ার ড্রায়ার, ব্লুটুথ স্পিকার সেট, প্রেশার কুকার, দধি মেকার, কফি মেকার, ইলেকট্রিক আয়রন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাহলে চলে যায় তাড়াতাড়ি রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার এবং অনেক অনেক পয়েন্টস। এই যে দেখতে পাচ্ছ সামনে অনেকগুলো কাপ রাখা আছে, ওকে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বল রাখা আছে, একটা প্লেটের মতো আছে। প্লেটটায় 3টে ছিদ্র আছে। এই প্লেটের ভেতরে বল নিয়ে 5টা করে বল নেবে এক একবারে, নিয়ে ওটাকে ঘোরাতে ঘোরাতে মুভমেন্ট করতে করতে নিয়ে যে ওখানে প্রত্যেকটার ভেতরে, একটার ভেতরে যদি 2টা পড়ে ইটস ফাইন। প্রত্যেকটা বলের জন্য 5 করে পয়েন্ট এবং সময় 40 সেকেন্ড। ঠিক আছে, আমরা যাই তাহলে। প্রথমে জাকিয়া, তোমার খুব স্বপ্ন বৃদ্ধাশ্রম করবে, শিশুদের জন্য কিছু করবে। সেটা কি করবার কোনো প্রয়াস বা কোনো কিছু এরকম হয়েছে যে আচ্ছা আমি এতটুকু করতে পেরেছি বা আপু এরকম আমি ট্রাই করছি? ট্রাই করি নাই, আমি বৃদ্ধাশ্রমে গেছি, দেখছি, মানে দেখতেছি আর কি। এখনো ওই পজিশনে আমি যাইতে পারি নাই। একটা বৃদ্ধাশ্রম করার মতো যে জায়গাটায় যেতে হবে, আমি এখন ওই জায়গায় যাইতে পারি নাই, তবে ইচ্ছে আছে ইনশাল্লাহ। ঠিক আছে জাকিয়া, চলে আসো। মানে উল্টাপাল্টা নাচের মতো উল্টাপাল্টা না খেলে সুন্দর করে খেলো, পয়েন্ট জিতে নিয়ে যাও অনেকগুলো। চলে আসো। Your time starts now. তাড়াতাড়ি নাও।
ঘোরাতে হবে কিন্তু, ঘোরাচ্ছ কম। ঘোরাও 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 ঘোরাও। আর একটু সময়। টাইমস আপ, টাইমস আপ। 1 2 3 4 5 6 7টা, তাই না? 5 7 কত? 35 পয়েন্ট। জাকিয়া চলে যাও জায়গায়। লাইজু, নদীপথে দেশের বাড়ি যাওয়ার সময় কি একটা ঘটনা ঘটেছিল, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। আমি আর আমার মা একবার আমরা লঞ্চে করে পটুয়াখালী যাচ্ছিলাম গ্রামের বাড়িতে। লঞ্চটা যখন চাঁদপুর ছেড়ে যাচ্ছিল ঠিক ওই সময় হঠাৎ করে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মানে সাথে ঝড় সাথে ঝাপটা বৃষ্টি। ওহো। তো হচ্ছে তখন আপু আমি এত ভয় পেয়ে গেছি, ভাবছি যে আজকে আর রক্ষা নাই। তো তখন আমি একদম আমার ওড়না কোমরের সাথে বেঁধে, মানে লঞ্চ কাত হয়ে পড়লেই আমি নদীতে ঝাঁপ দেব। কিন্তু আমার আম্মা বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে, উনি বলছে যে এরকম করিও না, তুমি একটু শান্ত থাকো। হ্যাঁ, কিন্তু আমি তখন এমন একটা অবস্থা যে শুধু আমি আমার কথাই চিন্তা করছি, তখন আমি আমার মায়ের কথাও চিন্তা করছি না। এটা ঠিক, যখন মানুষ অনেক বিপদের মধ্যে পড়ে যায়, ইভেন মানে সায়েন্টিস্টরা এটা আবিষ্কার করেছেন যে মৃত্যুর সময় আসলে মানুষ কারো কথাই চিন্তা করে না। তুমি যেটা করেছো এটা কোনো অনেক বড় অন্যায় কোনো কিছু, হ্যাঁ মাকে ফেলে রেখে, এটাই মানুষ চিন্তা করে, এটাই মানে এটাই স্বাভাবিক। ওকে, এবার আমাদেরকে একটু ভালো লাগাও, চলে আসো। Your time starts now. ঘুরাতে হবে, তুমি কিন্তু ঘুরাচ্ছ না, আমি নিতে পারবো না কিন্তু। ঘুরাতে হবে, ওটা জিনিসটা, খেলাটাই হচ্ছে তোমার ওই জিনিসটাকে ঘুরাতে হবে। টাইমস আপ, টাইমস আপ। যেহেতু তুমি ঘুরিয়ে নাওনি, যেখানে দুটো আছে আমি দুটোর জায়গায় একটা নেব, আমি দুটো নেব না। 2 3 4 5 6, 6টার জায়গায় আমি 3টা নেব। 3 5 15, 15 পয়েন্ট। লাইজু তোমার ভাগ্যে জুটে গেল, চলে যাও জায়গায়। এবার রিমার পালা। ছুটির দিনে কাজের পাশাপাশি মানে সেলাই ফোড়াই করা হয়। ছোটকাল থেকে আমার আম্মুর খুব শখ ছিল সেলাই শেখার। তা হয়তো কোনো একটা কারণে আম্মু সেই শখটা পূর্ণ করতে পারেনি, সেটা সে আমার মাধ্যমে দেখতে চেয়েছিল। তারপর থেকে সে আমাকে উদ্বুদ্ধ করে সেলাই শেখার জন্য, হাতের কাজ শেখা, পাশাপাশি যুব উন্নয়নে ভর্তি করে দেয় যে দর্জির কাজটাও শিখো। দর্জির কাজ শিখি, দর্জির কাজ শিখে এখন পুরোপুরি আমি একজন টেলার। আর সেলাই প্রতিযোগিতা হয়েছিল আমাদের কলেজে, তো 200 জন স্টুডেন্টের ভিতরে আমি ফার্স্ট হয়েছিলাম। বাপ রে বাপ, কি সেলাই করেছিলে? হাতের কাজ। হাতের কাজ মানে মানে এমব্রয়ডারি? হ্যাঁ হ্যাঁ, এমব্রয়ডারি, যে কে কতগুলো আইটেম সেলাই দেখাতে পারে, তা আমি দেখাতে পারছিলাম 42 প্রকারের। চলে আসো। Your time starts now. ঘোরাতে হবে, ঘোরাতে হবে, নাহলে কিন্তু আমি বাদ দিয়ে দেবো যে লাইজুর মতো। তাড়াতাড়ি, টাইমস আপ। 1 2 3 4 5 6টা মানে 30 পয়েন্ট। 30 পয়েন্ট রিমার ভাগ্যে জুটে গেল। এবার অনামিকার পালা। অনামিকা, স্বপ্ন দেখো সুন্দর একটা বাড়ি হবে, গাড়ি হবে, সুন্দরভাবে জীবনযাপন করবে। কতটুকু পূরণ করতে পেরেছে? এখন স্টার্টিং পয়েন্ট তো, এটা সবই ভবিষ্যতের, আমি পারবো কিনা জানি না। মানে জাস্ট স্বপ্ন দেখে মানুষ, ওরকম স্বপ্ন দেখায়, কাজ করে যাচ্ছি, এখন বাকিটা
উপরওয়ালার হাতে। তুমি ইন্টারভিউ দিয়েছিলে একটা জায়গায় যেখানে তুমি মানে সাকসেসফুল হতে পারো না, হ্যাঁ। সেটা কোথায় এবং কিভাবে, কি হয়েছিল? ওটা একটা ব্যাংক ছিল, আচ্ছা। ওটা আমরা সবাই আশা করেছিলাম, মানে ভালো হয়েছিল সবকিছু, ওটা খুব মানে ভেবেছিলাম হয়ে যাবে, একদম নির্ধারিত ছিল, কিন্তু ওটা হয়নি, ওটা খুব আপসেট ছিলাম যেটা হলো না। জীবনে সব কিছু কোনো কার্যকারণে হয়, যে জিনিসটা হয় না মনে করবে ওটা তোমার ভালোর জন্যই হয়নি, সেভাবে ভালোর মেনে জন্যই নিতে হয়। হয়েছে। হ্যাঁ, এখন বুঝতে পারছি ওটা না হওয়া ভালো হয়েছে। ভালো হয়েছে না, একদম। সেটাই আমি বলছি। যা কিছু হয় না ধরে নেবে যে ওটা কোনো একটা কার্যকারণেই হচ্ছে এবং ভালোর জন্যই হচ্ছে, বিধাতা ভালোর জন্যই করেছে। চলে আসো। Your time starts now. ঘোরাতে হবে, নাহলে কিন্তু আমি নেব না। তাড়াতাড়ি, আর সময় নেই, সময় নেই, সময় নেই, সময় নেই, সময় নেই। টাইমস আপ। কটা হয়েছে বলো? 12টা। একটা একটু ঝামেলা আছে, মানে আমি টাইমস আপ বলবার পরে তুমি ফেলেছো। ইন্টেনশনালি নাই। না না, আমি সেটা বলছি না, তুমি ইন্টেনশনালি কেন করবে, তুমি তো গেম খেলছো, গেমের মধ্যে তো ওটা বাদ দিয়ে নেই, 11টা নিতে হবে আমাকে, ঠিক আছে? 5, 11, 55 চলে যাও যায়। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। জাকিয়া 35, লাইজু 15, রিমা 30, অনামিকা 55। কিউটের সৌজন্য এই রাউন্ডে তোমাদের জন্য আছে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, ব্লুটুথ স্পিকার সেট এবং সানগ্লাস। অনামিকা, কোনটা চাই তোমার কিউটের সৌজন্যে? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল কিউটের সৌজন্যে। অনামিকা, তোমার নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে জাকিয়া। হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল জাকিয়া, তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে রিমা। ব্লুটুথ স্পিকার সেট। ব্লুটুথ স্পিকার সেট হয়ে গেল রিমা তোমার কিউটের সৌজন্যে। এবং লাইজুর জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাস। পুরস্কার দেয়া শেষ, নাম্বার দেয়া শেষ। এবার চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অনেকগুলো পুরস্কার অপেক্ষা করছে তোমাদের জন্য। চলে যাচ্ছি পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড গুনগুন রাউন্ড। গান বিষয়ক রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, ভুল উত্তর হলে বা দিতে না পারলে বা অন্য যা কিছু হোক -5। এই রাউন্ডে একজন সঙ্গীত শিল্পীকে আমরা আমন্ত্রণ জানাই এই রাউন্ডটা পরিচালনা করবার জন্য। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে, মন্টি। কি অবস্থা মন্টি? খুব ভালো, খুব ভালো। খুব ভালো আপনার কি লাগছে? অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। একদম খুব ভালো লাগছে। কেন বারবারই আসা হয়, ভালো লাগার একটা জায়গা এবং ভালো লাগার মানুষজনের কাছে, বিশেষ করে তুমি আছো, ভালো লাগাটা একটু বেশি হচ্ছে। তাহলে নিয়মটা একটু বলে দাও। হ্যাঁ, এখন যেহেতু গুনগুন রাউন্ড, আমি নিয়মটা বলে দিচ্ছি। গানের কিছু অংশ আমি গাবো, অন্তরা হতে পারে, কিন্তু আপনাকে সেই গানের প্রথম যে লাইনটা, শুরুর যে লাইনটা, সেটি আপনাকে গেয়ে শোনাতে হবে আমাকে। কিন্তু তার আগে তোমাদের সাথে যারা এসেছেন, অর্থাৎ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাদের সাথে একটু কথা বলবো। অনামিকা, কে এসছে তোমার সাথে? এখানে আমার হাজব্যান্ড আছেন, আচ্ছা, আর আমার মেয়ে আসছেন, বাবা মাও এসছেন, কিন্তু তার বাইরে আছেন। মেয়েটা ছোট, 2 বছর, তো ওকে আনা যাবে না এখানে। বুঝতে পারছি। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনামিকাকে এখানে দেখে কেমন লাগছে? ভালো, তবে ছেলেদের জন্য এরকম একটা ব্যবস্থা থাকলেও খারাপ হতো না। তা ঠিক, তা ঠিক। ভাই, কি মনে হয় অনামিকা পারবে? পারুক বা না পারুক এটা কোনো ম্যাটার না, খেলতে আসছে, আনন্দ করতে আসছে, আনন্দ করুক। আর যদি পারে তো মানে বোনাসের উপরে বোনাস। বোনাসের উপরে বোনাস। এই প্ল্যাটফর্মটা নিয়ে কিছু বলবার আছে আপনার? কিউট কোম্পানিকে ধন্যবাদ এই কারণে যে এত সুন্দর একটা অনন্যার মতো একটা সুন্দর মানে অনুষ্ঠান দেওয়ার জন্য। আর যেহেতু কিউট আমাদের মা বোনদের জন্য একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে, গাজী টিভির জন্য ধন্যবাদ প্রাপ্য।
তো আমি প্রথম সারিতে যিনি আছেন অনামিকা, আপনাকে দিয়ে শুরু করছি। রূপের মাধুরীতে আছে কত বিরহে পুরিয়া অন্তর খাঁটি করিয়া, বিরহে পুরিয়া অন্তর খাঁটি করিয়া পাবে যে সুখ মিলনে। তুমি আমার সুখ যে জীবনে। চার, 5, 6, 7, 8, 9, 10 হলো না। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। -5 অনামিকার। জাকিয়া, জাকিয়া তোমার সাথে কে এসছে? ছোট ভাই হাসিব আর ননদ লাবণী আক্তার। কেমন আছো হাসিব? তো ভালো। ভালো আছো? হ্যাঁ। আপনি কেমন ওরে আছেন? বলো ভালো আছো। ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দয়ায় ভালো আছি। কেমন লাগছে আপুকে এখানে দেখে? আপুকে দেখে অনেক ভালো লাগছে। তাই? জি। ভালো লাগছে? ভালো লাগছে। কি মনে হচ্ছে যে আপু পারবে? পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবে। এবার তোমার ননদ। হ্যাঁ, লাবণী আক্তার স্বর্ণা। স্বর্ণা, কেমন লাগছে ভাবিকে এখানে দেখে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। কি মনে হচ্ছে ভাবি পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই। আমি একটু জানতে চাই ভাবির সাথে তোমার সম্পর্কটা কেমন? এক কথায় বলতে গেলে উনি আমার ভাবি না, আমার নিজের বোনের মতোই। মানে আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই, মানে সব সময় একসাথে থাকি আমরা। এবার জাকিয়ার জন্য, জাকিয়া আপনার জন্য একই থাকছে। আমি অন্তরাটুকু গেয়ে শোনাবো, আপনি শুরুর অংশটুকু গেয়ে শোনাবেন আমাকে। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি কান, ছিড়বে না কবু এই বাঁধন, হাসলে হাসুক তুফান। তুমি আমারই, বলবো শতবার। সাথে চলা তোমার জন্য করেছি আমি ভালোবাসা। চমৎকার, চলে যাও 10 পয়েন্ট। এবার লাইজুর কাছে যাই। লাইজু, তোমার সাথে কে এসছেন? আমার মা, আমার ছেলে, বাবা। কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে লাইজুকে এখানে দেখে? ভালো লাগছে অনেক। ভালো লাগছে। কি মনে হচ্ছে লাইজু কি পারবে সামনের দিকে যেতে? কারণ অনেকগুলো রাউন্ড তো এখনো বাকি আছে। হ্যাঁ, পারবে। পারবে মাশাআল্লাহ পারবে। ছোটবেলায় কেমন ছিল লাইজু? ছোটবেলায় খুব শখিন ছিল, দুষ্ট ছিল, লেখাপড়ায় ভালো ছিল, স্পোর্টসে অনেকগুলো প্রাইজও পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা এসেছেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এই যে লাইজুরে এখানে দেখে কেমন লাগতেছে? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, প্রথমেই ভালো করতেছে। অন্যান্য অনুষ্ঠান, কিউট অনুষ্ঠানকে ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা প্ল্যাটফর্ম কিউট আমাদের জন্য উপহার দিয়েছে, তার জন্য কিউটকে অনেক অনেক সাধুবাদ। এবার লাইজুর জন্য। আপনার জন্য একই কন্ডিশন। আমি গানের কিছুটা অংশ গেয়ে শোনাবো আপনাকে অন্তরা থেকে। আপনাকে শুরুর অংশটুকু আমাকে গেয়ে শোনাতে হবে।
সাথে আমি দেব না তোমার তুলনা, বলির সাথে আমি দেব না তোমার তুলনা। তুমি ফুল হতে যদি ঝরে পড়ে যেতে, তুমি অলি হতে যদি উড়ে চলে যেতে, সে কথা যেন ভুলো না। তুমি যে তোমারই তুলনা। তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে, তুমি চাঁদ হতে যদি, তুমি নদী হতে যদি, সে কথা তুমি বলো না। তুমি যে তোমার তুলনা, তুমি চাঁদ হতে, তুমি চাঁদের সাথে আমি দেব না, ওই চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে, তুমি নদী হতে যদি দূরে চলে যেতে, সে কথা যেন ভুলো না। তুমি যে তোমারই তুলনা। রাইজু দিতে পারলাম না, 5 পয়েন্ট মাইনাস হয়ে গেল। কিন্তু কি করব বলো, আমাদের মূল জায়গাটা হচ্ছে প্রথম লাইন গাইতে হবে। এরপরে চলে যাচ্ছি রিমার কাছে। রিমা, তোমার সাথে কে এসছেন? আমার ছোট বোন তোমা আসছে, আর আমার একমাত্র ছেলে মাহি, আল মাহি। আচ্ছা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। রিমাকে এখানে দেখে কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, খুশি লাগছে, ভাবতে পারিনি আপু এখানে আসবে। তা আপুকে এখানে যে দেখছো, তোমার মনে হচ্ছে না যে আমি একদিন এরকম এই জায়গায় আসতে চাই? ইনশাল্লাহ চেষ্টা করব। ইনশাল্লাহ চেষ্টা করবে এবং হয়েও যাবে ইনশাল্লাহ। কি পড়ছো তুমি? আমি অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ারে। তো স্কুল কলেজে তো আসলে যেটা দেখা যায় যে স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে আমরা তো নানা কিছু করে থাকি, তুমি কিছু করো না কখনো? জি করছি। কি করেছো? কবিতা করছি। ঠিক আছে, তাহলে একটা কবিতাই হয়ে যাক। আমি একটা কবিতা বলবো। আমার কবিতার নাম 20 হাত ভুঁড়ি। ছোটোখাটো লোকটা, ভুঁড়ি তার 20 হাত, কাজ নেই কাম নেই, খাই বসে দিন রাত, ভুঁড়িতে তুড়ি দিয়ে বলে শোনো লোকজন, চাল ডাল যেথা পাও আনো সব মন মন, যত লাগে চাল ডাল জল তার 10 গুণ। বাহ, চমৎকার চমৎকার। রিমা, আপনার জন্য একই কন্ডিশন, আমি গানের অন্তরাটুকু গেয়ে শোনাবো। কিছু অংশ আমি গাবো, আপনাকে আমার সাথে গাইতে হবে গানের প্রথম লাইনগুলো। ভালোবাসা কারে জীবনে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে লেগো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা, সে কি জানো না, তুমি আমার কত চেনা, সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা, সে কি জানো না। বাহ, 10 পয়েন্ট। রিয়েলি নাইস। এই রাউন্ডের শেষে মঞ্চে একটু দেখে নেই স্কোরটা। অনামিকা 50, রিমা 40, জাকিয়া 45, লাইজু 10। এই রাউন্ডে কিউটের সৌজন্যে তোমাদের জন্য আছে কফি মেকার, আছে দই মেকার, আছে প্রেসার কুকার এবং ইলেকট্রিক আয়রন। নাম্বারের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে। প্রথমে বেছে নিতে পারবে অনামিকা। কফি মেকার। কফি মেকার কিউটের সৌজন্যে হয়ে গেল অনামিকার।
এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে জাকিয়া। জাকিয়া কি চাই তোমার? আয়রন। ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল জাকিয়া তোমার। এরপরে বেছে নিতে পারবে রিমা। রিমা কি চাই? দধি মেকার। দধি মেকার হয়ে গেল রিমা তোমার কিউটের সৌজন্যে। লাইজু তোমার জন্য রয়ে গেল প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল লাইজু তোমার কিউটের সৌজন্যে। মন্টি নাম্বার দেয়া শেষ, পুরস্কার দেয়া শেষ। চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে ওদেরকে ধাঁধা দিয়ে বাঁধার চেষ্টা করব আমি। ধাঁধা দিয়ে বাঁধা। তোমাদের সবাইকে ধাঁধা দিয়ে বাঁধার চেষ্টা করব। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। ধাঁধা সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, আর ভুল উত্তর দিতে পারলে কোনো নাম্বার কাটা নেই। তবে এই রাউন্ডটা খেলবার জন্য পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ রাখতে হবে, সবসময় বুঝে নিয়ে তারপর উত্তর দিতে হবে। বিবেচনাকে খাটাতে হবে, বুদ্ধিমত্তাকে খাটাতে হবে। প্রথমে কার জন্য ধাঁধা দেব বলো? এবং এটা পারফরমেন্স রাউন্ড। প্রত্যেকে ধাঁধার উত্তর দেবার পরে আমাদের জন্য কি পারফর্ম করবে সেটা আমরা দেখে নেব। প্রথমে অনামিকার জন্যে। এখানে ছবি আছে, 3টে ছবি। 3টে ছবির দুটো মিলে একটা সুন্দর জিনিস হয়। বলতে হবে তোমাকে নাকফুল। দেখে নিই সঠিক উত্তর কিনা। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এর পরের ধাঁধা অনামিকার জন্য। এখানে 3টে ছবি আছে, একটা জেলখানার ছবি, একটা বাক্সের ছবি, আর একটা সিন্দুকের ছবি। 3টেতেই আমরা জানি জিনিসপত্র রাখা হয়, আটকানো হয়, বন্দি করে রাখা হয়, মানে বন্ধ থাকে জিনিসটা। কিন্তু এমন একটা জিনিস আছে যেটা 3 জায়গার কোনো জায়গায় রাখলে কখনোই বন্দি হবে না। জিনিসটা কি? বাতাস। উত্তর হচ্ছে, দেখে নি, দেখো তুমি দেখলেই বুঝবে, মুক্ত। মুক্ত তো সবসময়ই মুক্ত। ওকে তুমি যেখানেই আটকাও না কেন, যেখানেই রাখো না কেন, ও কিন্তু মুক্ত। কি পারফরমেন্স নিয়ে এসেছো কিউট আজকের অনন্যার এই মঞ্চের জন্য? আমি অভিনয় করতে চাই আমার হাজবেন্ডের সাথে। বাহ, চমৎকার। ভাই চলে আসেন। দেখো দেখো কি সুন্দর গান গায় ছেলেটা। এই নিশ্চয় বরিশালের ছেলে, বুঝছো? বরিশালের ছেলে বলে এত সুন্দর গান গাচ্ছে, বুঝছো? বরিশালের মধ্যে কি এমন পাও যে খালি বরিশাল বরিশাল করো? সমস্যাটা কি? বরিশালের প্রত্যেকটা জিনিস হচ্ছে রিমার্কেবল, বুঝছো? এই যেমন ভাষা থেকে শুরু করে সব কিছু। এই বরিশালের ভাষা দেখো কি, এই যেমন ধরো মুই, মোরা, মোদের, এগুলো প্রত্যেকটা হচ্ছে কবি সাহিত্যিকদের ভাষা। এই ভাষা যদি না থাকতো কবি সাহিত্যিকরা কিচ্ছু লিখতে পারতো না। এই যেমন ধরো মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। তারপর ধরো এই যে মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, এই মোরা আর মোদের যদি না থাকতো রবীন্দ্রনাথই বা কি লিখতো, অতুল প্রসাদই বা কি লিখতো, বুঝতে পারছো? এটা হচ্ছে কবি সাহিত্যিকদের ভাষা। তোমার কথা সূত্র অনুযায়ী তো আমাদের নোয়াখালী ভাষা হলো ইন্টারন্যাশনাল ভাষা। কিভাবে বলি? ওই যে আই নো জায়ুম, আই নো খায়ুম, আই আর নো, ইংরেজি ভাষার এই আই নো কোথা থেকে আসছে? আমাদের নোয়াখালী ভাষার থেকে। তার মানে কি হলো, নোয়াখালী ভাষার থেকে কিন্তু ইংরেজি ভাষার উৎপত্তি, বুঝলেন? খারার উপর বানায় ফেললা না? তুমি আগে বলো যে তুমি কি বরিশালের জামাই হিসেবে গর্বিত? না। এই কি বললা? হ্যাঁ ঠিক আছে, এইভাবে কথা বলবা। ওকে, যাও। এরপর রিমার জন্য। এই দুটো ছবি মিলে একটা শব্দ হয়, দেখো তো কি বোঝা যায় কিনা? বরযাত্রী। উত্তরটা নিতে পারলাম না রিমা, তোমার ছেলে কিন্তু বলে দিয়েছে। জোরে বলো তো কি? বরকনে। বরবটি। ছেলে বলে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, সঠিক উত্তর বরবটি। আমি দিতে পারলাম না। তোমার জন্য দ্বিতীয় ধাঁধা। দেখতে পাচ্ছি নীল রঙের শাড়ি আঁচল মেলে বসে আছে একজন মহিলা। এটা দিয়ে একটা বিখ্যাত জায়গার নাম প্রকাশ করছি, কিন্তু সে জায়গাটা পেছনেও আছে। জায়গাটার নাম আসলে কি? চা বাগান। মহিলা নীল শাড়ির আঁচল মেলে ধরে আছে। বাতাস। আমি আর নিতে পারছি না, সরি। জায়গাটার নাম ওখানেই আছে, মানে পেছনের ছবিটা আছে, কিন্তু নীলাচল।
দেখে নাও, নীলাচল। আমি কিন্তু বারে বারে বলছি নীল শাড়ির আঁচল মেলে আছে, একটু আমি কিন্তু বলছি বারবার একটু খাটিয়ে ঠান্ডা মাথায় করতে হবে। যাই হোক, আমি রিমা তোমাকে নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। তুমি কি পারফর্ম করতে চাও? আমি গান পারফর্ম করতে চাই। চলে আসো। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পুহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। চলে যাও রিমা জায়গায়। তো এবার লাইজুর জন্যে 3টে ছবি আছে, 3টে ছবির 3টে নামও দেওয়া আছে। এই নামগুলো মিলিয়ে, নামগুলোর ভেতর থেকে বর্ণ নিয়ে একটা এমন জিনিস হয় যাতে তুমি নিজেকে দেখতে পাও। আয়না। একটু বলো কিভাবে? প্রথম ছবি থেকে স্বরে আ, দ্বিতীয় ছবি থেকে অন্তস্তীয়, তৃতীয় ছবি থেকে দন্তনয় আকার। বাহ, উত্তর আয়না। 5 পয়েন্ট লাইজু তোমার ভাগ্যে জুটে গেল। এবার দ্বিতীয় ধাঁধা। এখানে দুটো স্কোয়ার দেখতে পাচ্ছ, 4টা বাল্ব আছে, মাঝে একটা স্কোয়ার আর পাশে একটা বড় স্কোয়ার আছে, সেটা তো দেখতে পাচ্ছ। একটা স্কোয়ার আছে যেটা তোমার, হ্যাঁ, যেটা তোমার ছোট এবং ওটার দিকে 4টা বাল্ব আছে, আর পাশে একটা দেখতে পাচ্ছ বড় একটা স্কোয়ার। তোমাকে যেটা করতে হবে, ছোট স্কোয়ারটা সরিয়ে বড় স্কোয়ারটা বসাতে হবে, কিন্তু বাল্ব সরাতে পারবে না। সেটা কি করে সম্ভব? 4 স্কোয়ার, সরি, একটু দেখে নিই আমরা। আমি উত্তরটা নিতে পারছি না, দেখেছো? একটু ঘুরিয়ে দিতে হবে, অর্থাৎ বড় স্কোয়ারটাই চলে আসবে, কিন্তু একটু ঘুরিয়ে দিতে হবে, তাহলে 4টা বাল্ব ওখানেই থাকবে, বাল্ব তোমাকে সরাতে হবে না। একটা উত্তর সঠিক হয়েছে তোমার, তার দুটো উত্তরের ভিতর একটা হলো, তার মানে তুমি 5 পয়েন্ট পেলে। লাইজু, তুমি কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি আবৃত্তি করব। ওকে, চলে আসো। আমি যে আবৃত্তিটি করব, কবিতার নাম হচ্ছে নারী, লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে, ক্লিপ সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। বাহ, সুন্দর। এবার জাকিয়ার জন্য এখানে একটা সোশ্যাল মিডিয়ার কথা বলা হচ্ছে, আমরা সেটার নাম চাই। ছবিগুলোর ভিতর থেকে যে কোনো দুটো ছবি নিয়ে আমরা নামটা বলবো, দেখো তো বলা যায় কিনা। আমি আসলে আর সময় দিতে পারছি না, জাকিয়া একটু দেখো সঠিক উত্তর কি। এর পরের ধাঁধা তোমার জন্য। বর্ণগুলো উলট পালট করে রাখা আছে, এটা মিললে পরে একটা সঠিকভাবে যদি বসা। সংসার। দেখিনি সঠিক উত্তর হলো কিনা। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। জাকিয়া তোমার ভাগ্যে জুটে গেল। জাকিয়া কি পারফর্ম করবে? গান। গান, চলে আসো। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মদারে,
যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মুরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে বুকের ভিতর লোনা ব্যথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তুল পাহাড় একা যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মুরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। বাহ, সুন্দর, চমৎকার। জাকিয়া চলে যাও জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। অনামিকা 55, রিমা 40, লাইজু 15, জাকিয়া 50। পয়েন্ট দেওয়া শেষ, পারফরমেন্স শেষ। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। আমি পরপর 10টা প্রশ্ন করে যাব, প্রতিটি প্রশ্নে 2টো করে অপশন আছে। যেহেতু এটা বাজার রান, যে বাজার টিপবে আমি তার নাম ঘোষণা করব। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, আর ভুল উত্তর হলে পরে 5 মাইনাস। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। পুরো অপশনগুলো শুনে তারপরে বাজার টিপলে ভালো হয়, কারণ বাজার যদি আগে টিপে ফেলো, আমি প্রশ্নের যদি অর্ধেক সময় টিপে ফেলো, আমি আর বাকিটা বলবো না, বলতে পারবো না। নিয়ম অনুযায়ী আমি বলি না, ঠিক আছে? শুরু করছি রাউন্ড। কিন্তু রাউন্ড শুরু করবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনার 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানা। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391 থেকে 5 পর্যন্ত। ইমেল ajkerononna@kajtv.com। ঠিকানাটা জেনে নিলাম। কিউট আজকের অনন্যার পেজে গিয়ে লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন। চলে যাই রাউন্ডে, শুরু করি প্রশ্নবান। প্রশ্ন 1, কোন উৎসবকে কেন্দ্র করে চড়ক মেলা অনুষ্ঠিত হয়? ক পৌষ সংক্রান্তি, খ চৈত্র সংক্রান্তি। জাকিয়া চৈত্র সংক্রান্তি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, ইলিশ মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ক চাঁদপুর, খ ভোলা। অনামিকা ভোলা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, লন্ডন ম্যারাথনে বিজয়ী নারীর নাম কি? ক সুরা কিতাতা, খ ব্রিজিত কোসগেই। সঠিক উত্তর ব্রিজিত কোসগেই। প্রশ্ন 4, আমি যাকে মামা বলি বাবাও বলে তাই, ছেলেও তাকে মামা বলে, মাও বলে তাই। অনামিকা চাঁদ মামা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, আল কাপ বাংলাদেশের কোন অঞ্চলের উৎসব? ক খুলনা, খ রাজশাহী। সঠিক উত্তর রাজশাহী। প্রশ্ন 6, আগুনের দ্বীপ বলা হয় কোন দ্বীপকে? ক আইসল্যান্ড, খ গ্রিনল্যান্ড। সঠিক উত্তর আইসল্যান্ড। প্রশ্ন 7, দেশের প্রথম নৌকা জাদুঘর কোথায় অবস্থিত? ক চট্টগ্রামে, খ বরগুনায়। সঠিক উত্তর বরগুনা। প্রশ্ন 8, ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিং করার বিশ্ব রেকর্ড করেছেন কে? ক সিমন টাফেল, অস্ট্রেলিয়া, খ আলিমদার, পাকিস্তান। অনামিকা আলিমদার, পাকিস্তান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, আমি যারে আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম, সে যখন চলে গেল তখন তারে নিয়ে এলাম। ক মাছ, খ পানি। রিমা পানি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, কোন দুটি বাংলাদেশের আন্তর্জাতিক নদী? ক
পদ্মা ও মেঘনা, খ গঙ্গা ও ব্রহ্মপুত্র। রিমা, পদ্মা ও মেঘনা। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর গঙ্গা ও ব্রহ্মপুত্র। নাম্বার আমার হাতে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে পিছিয়ে আছে লাইজু, 15 পেয়েছে। এরপরে আছে রিমা, 45 পেয়েছে। কিউট আজকের অনন্যা হয়েছে অনামিকা, 70 পেয়ে। চলে আসো। কেমন লাগছে তোমার? অসাধারণ। অসাধারণ। শুধু অসাধারণ বলে তো এত বড় একটা মানে প্রাপ্তিকে তুমি স্বীকৃতি দিচ্ছ? না মানে আমি ভাবতে পারি নাই তো, প্রস্তুতিও নাই এরকম, কিন্তু আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আনএক্সপেক্টেড গোল আর কি। ওকে, আনএক্সপেক্টেড গোলের জন্য কিউটের সৌজন্যে তোমার জন্য কি আছে জানো? কি আছে? তোমার জন্য আছে ওয়াশিং মেশিন। এবং জাকিয়া, তুমি হয়েছো রানার আপ, চলে আসো। তোমার জন্য আছে কিউটের সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। কেমন লাগছে জাকিয়া, বলো? আমার খুবই ভালো লাগতেছিল, আসতে একটু লেট হয়েছিল, তখন হাজব্যান্ড বলতাছে, ওর জন্য লেট হয়েছে আর কি, বলতাছে যে যাও তুমি যদি টিভি না পাও তোমাকে আমি একটা টিভি কিনে দেবো। আমি বললাম যে না, আমার টিভি লাগবে না, তুমি আমার একটা ওভেন কিনে দিবা। এবং এই চারজন, তোমরা দুজনে চলে আসো, তোমরা চারজনই অনন্যা, তোমাদের জন্য কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার্স। দর্শক কথায়, গল্পে, নাচে, গানে, না নাচ ছিল না আজকে, তবে কবিতা ছিল অনেক। আপনাদের ভরিয়ে দেবার, আপনাদের ভালোবাসায় ভরিয়ে দেবার জন্যেই আমাদের এই প্রচেষ্টা। আপনাদের ভালো লাগলে সেখানে আমাদের সার্থকতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিউট আজকের অনন্যা প্রতিদিন দেখবেন, প্রতিটি পর্ব দেখবেন। ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ীর গল্প কথা